স্যারের কাছে আমরা যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে ভাইবা বোর্ডের সব প্রশ্ন তো কমন পড়ে না, অনেক সময় আনকমন প্রশ্ন আসলে কিন্তু পরীক্ষার্থীরা ঘাবড়ে যান বা কিভাবে অ্যাপ্রোচ করবেন সেটা কিন্তু কনফিউজড হয়ে যান। তো স্যারের কাছ থেকে আমরা এটাই জানতে চাইবো যে প্রশ্ন যদি কমন না পড়ে তাহলে সেক্ষেত্রে কিভাবে সেটা উত্তর দেওয়া উচিত। এখানে যেটা বলছিলাম, অর্থাৎ ওভারঅল তার মেন্টাল ফ্যাকাল্টি, তার দৃষ্টিভঙ্গি, তার উপস্থাপনা, এগুলো সম্পর্কে অবলোকন করা হয়। কিছু প্রশ্ন এমন থাকে, কিছু কনভারসেশন এমন থাকে যেগুলোতে আপনাকে সরাসরি প্রশ্নের মতোই শোনায়। স্পেসিফিক কোনো বিষয় জানতে চান, আপনার প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে যদি জানা না থাকে তাহলে কি করবে। বললাম ব্ল্যাঙ্ক হয়ে থাকা যাবে না, অনেকক্ষণ ধরে চুপ করে থাকা যাবে না। যেটা বিশেষ করে আমাদের বোনরা যারা পরীক্ষা দেন, নারী ক্যান্ডিডেট যারা থাকেন, তারা অনেক সময় একেবারে চুপসে যান। এই জায়গায় না পারলে আপনি কয়েক সেকেন্ড চেষ্টা করে, যদি মনে হয় যে এটা আপনি পারবেন না, তাহলে আপনি সরি স্যার বলে সময়টা পাস করে দেবেন এবং তারা পরবর্তী প্রশ্নে চলে গেলেন। ঠিক আছে। আবার অনেকেই দেখা যায় ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত একটা সমস্যায় ভোগে, মানে উনি জিনিসটা পারেন কিন্তু ল্যাঙ্গুয়েজের কারণে উনি বলার সাহস করতেছেন না। তাহলে সেক্ষেত্রে হয় চেষ্টা করবেন, যদি না পারেন সরাসরি স্যার আমি বাংলায় বলি বা আমি ইংরেজিতে বলি, এটা না বলে এটা এভাবে হয়তো বলা যেতে পারে, স্যার আমি এটা বাংলায় বললে মনে হয় গুছিয়ে বলতে পারবো, বা আমি স্যার এটা ইংরেজিতে হলে মনে হয় স্যার আমি গুছিয়ে বলতে পারবো। এখানে মনে রাখবেন, এরা সবসময় ওরা কিন্তু আমাদের গার্ডিয়ান। ওরা আমাদেরকে একটা সাবলীল কনভারসেশনের মাধ্যমে আমার 10-15 মিনিটের 20 মিনিটের যে ভাইবাটা নেওয়ার পরে বিদায় হয়ে যাবে। ওনারা তো একটা মার্কস বসাবেন, আর তো কিছু না, ওভারঅল পারফরমেন্সের উপরে। সুতরাং আনকমন প্রশ্ন যদি হয়, এটা সরি স্যার ছাড়া কোনো বিষয় নেই। অনেকে বলে স্যার এটা আমার জানা দরকার ছিল, একেবারে আননেসেসারি কথা। স্যার আমি এটা দেখে নেব, আমি এটা জেনে নেব, দরকার নাই তো এই সমস্ত বিষয়। এটার উত্তর আসলে সরি স্যার। ঠিক আছে। আর এই মেন্টাল সেট আপটাও রাখা দরকার, সব বিষয়ে আসলে আমি পারবো না, এবং না পারার জন্য ওনারা হয়তো কিছু প্রশ্ন করেন, তখন আমি কি করি। কমফোর্টেবল সিচুয়েশন তো একজন অনেক কিছুই করতে পারে, কিন্তু আপনি যখন চাকরি লাইফে থাকবেন, আপনি যখন কাজের মধ্যে থাকবেন, কাজে তো আপনার ভুলও হবে, তাই না? তো ভুল হলে আপনি সেটা কি করবেন? কনফেস করবেন নাকি ভুলটাকে এস্টাবলিশ করার চেষ্টা করবেন, তাই না? এই জন্য আপনাকে এখানে কিন্তু আপনি না পারা অবস্থায় আননোন পজিশনে, আননোন সিচুয়েশনে আপনি কি করতেছেন, এই বিষয়টা কিন্তু আপনার জন্য একটা এক্সাম, একটা টেস্ট, এটা মনে রাখতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার।